আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছো নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা? আজকে আমি আ প্রচুরক সংক্রান্ত গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি প্রথমত তোমাদেরকে প্রচুরক নিয়ে সামান্য একটু আলোচনা করব। তারপর এখানে দেওয়া এই ম্যাথটি আমরা সলভ করব। যাতে কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার হয়ে যাবে এবং পাশাপাশি তোমাদের ম্যাথটাও ক্লিয়ার হয়ে যাবে। চলো শুরু করা যাক। আজকে আমরা শিখাবো প্রচুরকের এই সূত্রটি আমাদেরকে মনে রাখতে হবে। প্রচুরক হচ্ছে L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইনটু H। এখানে L এর পরিচয় কি, F1 এর পরিচয় কি, F2 এর পরিচয় কি, H এর পরিচয় কি, এখন আমি সেটা বলবো। এখানে L হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা এবং F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পূর্ববর্তী শ্রেণী যে রয়েছে সেটার গণসংখ্যা বিয়োগ করলে F1 এর মান পাওয়া যাবে। F2 F2 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পরবর্তী শ্রেণীর গণসংখ্যা, মানে ছকে যে শ্রেণীটা থাকবে, প্রচুরক শ্রেণী যে শ্রেণীতে রয়েছে সেটার পরের শ্রেণীর গণসংখ্যা যদি বিয়োগ করে নিই তাহলে F2 হবে। H হচ্ছে শ্রেণীবৃদ্ধি। এখন কথা হলো আমরা প্রচুরক শ্রেণী কিভাবে বের করব? প্রচুরক শ্রেণী বের করতে হলে তোমাদেরকে সবচেয়ে প্রথমে লক্ষ্য করতে হবে, একটা ম্যাথের দিকে ফোকাস করতে হবে। এখানে একটি ম্যাথ রয়েছে, আমরা সেটা করতে পারি। এখানে তোমরা গণসংখ্যার দিকে ফোকাস করবে। গণসংখ্যা সবচেয়ে বেশি যেটাতে রয়েছে সেটা হচ্ছে প্রচুরক শ্রেণী, মানে গণসংখ্যা সর্বাধিকবার যে শ্রেণীতে রয়েছে সেটা হচ্ছে প্রচুরক শ্রেণী। এখানে গণসংখ্যা 13 সর্বাধিকবার রয়েছে, তাইলে 13 এর যে শ্রেণীটা রয়েছে সেটা হচ্ছে প্রচুরক শ্রেণী। এখন এখানে প্রচুরক শ্রেণী কত? প্রচুরক শ্রেণী হচ্ছে 71 থেকে 76। এখন আমরা বলেছিলাম প্রচুরক যে শ্রেণীতে রয়েছে সেটার নিম্নসীমা হচ্ছে এল। এখন এখানে এল এর মান কত রয়েছে? এল এর মান হচ্ছে 71। F1 কত হবে, F2 কত হবে, H কত হবে সেটা আমরা ক্যালকুলেশন করব। L1 L হচ্ছে 71, মানে প্রচুরক যে শ্রেণীতে রয়েছে সেই শ্রেণীর নিম্নসীমা, এটা হচ্ছে নিম্নসীমা, এটা হচ্ছে উচ্চসীমা। এখন F1 এর মান কিভাবে বের করব? প্রচুরক শ্রেণীর গণসংখ্যা, এটা হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, মানে আগের শ্রেণীর গণসংখ্যা। আগের শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 13 মাইনাস 8, এটা করলে কত হবে? 6 হবে, সরি 5 হবে। এবং F2 কত? F2 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে আমরা দুইটাতে F1 F2 বের করার সময় প্রচুরক শ্রেণীর গণসংখ্যা আগে লিখবো, যেমন 13। এখন যেহেতু F2 বের করতেছি তাহলে হবে 11 লিখব, মানে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা আমরা ক্যান্সেল করেছি। 13 থেকে 11 চলে গেলে রয়ে যাবে 2। H কত? এখানে H যদি তোমরা হাতে গোনো 65 থেকে 70 গোনো, 65 65 66 67 68 69 70, হ্যাঁ 70 বার গোনার পর এখানে শ্রেণীবিভক্তি হয়েছে 6, H এর মান হবে 6। এখন যদি এই মানগুলো আমরা সূত্রে বসিয়ে দেই তাহলে ক্যালকুলেশনটি সহজ হয়ে যাবে এবং আমরা কাঙ্ক্ষিত আনসার পেয়ে যাব। এল এর মান কত? 71 প্লাস F1 কত? F1 হচ্ছে 5, F2 কত? F2 হচ্ছে 5 এবং সরি F1 হচ্ছে 5 প্লাস F2 হচ্ছে 2 ইনটু H এর মান কত? 6। এখন যদি আমরা এগুলো ক্যালকুলেশন করি, 71 যোগ 5 ডিভাইডেড বাই 7 ইনটু 6, 5 × 30, 30 কে 7 দ্বারা ভাগ করলে 30 কে 7 দ্বারা ভাগ করলে যা পাবে তার সাথে যদি আমরা 71 গুণ করে নেই, সেটা হচ্ছে এই ম্যাথের কাঙ্ক্ষিত আনসার। তোমরা আশা করি আনসারের অংশটি তোমরা মিলিয়ে নেবে। সবাই আমাদের কোচিং এর পেজটি ফলো দিও। এরকম কনসেপ্ট যুক্ত ভিডিও পেতে আমাদের পেজটি শেয়ার কইরো এবং লাইক, কমেন্ট, শেয়ার, ফলো কইরো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।